নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে একটা আমের আচার শেয়ার করব। এই আচারটা মানে গ্যাস ছাড়াই হয় আর কি, মানে কোনো আগুনের কোনো ইয়ে নেই। এটা পুরোটাই রোদে তৈরি হয়, রাই আচার। এটা রাই আচার তাও তো গ্যাসে করতেই হয়, বাট আমি যেই এই আচারের রেসিপিটা করছি সম্পূর্ণ একদম গ্যাস কোনো কিছু, পুরোটাই রোদে তৈরি হয়। প্রথমে কাঁচা আমটা নুন হলুদ মাখিয়ে আমি শুকিয়ে নেব। আলাদা করে শুকোলে ভালো হতো, বাট আমি অত বড় জায়গা নেই আমার শুকানোর, তাই আমি ওটা জারে ভরে শুকিয়ে একটা দুটো রোদ খাওয়ালাম। তারপরে কি করলাম, ওই কাঁচা আমটা না যখন শুকিয়ে একটু হালকা দু চারটা রোদ খাইয়ে নিলাম, তারপরে দেখো সেই কাঁচা আমেরতে আমি কি করলাম, ওই সর্ষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে এটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এটা পুরোটাই রোদ খাবে। প্রায় 1 মাসের মতো কন্টিনিউ রোদে দিতে হবে, দিলে আচারটা পুরোপুরি রোদে তৈরি হবে। মানে এই আমি কড়াইতে নাড়ছি, কারণ আমার কড়াইতে সুবিধা হবে নাড়তে, তাই জন্য এই আচার না যতটা হাত না লাগানো যায় ততটাই ভালো আর কি। তো আমি সেই জন্যেই এটাতে একটু তেল বেশি করে দিলে, তেলটা অ্যাকচুয়ালি মশলা মুড়ি টুড়িতে দিলে এই তেলটা বেশ ভালো লাগে, তাই জন্য আমি পরে আবার কাঁচা এর তেলটাও কিন্তু কাঁচা তেল, এতে কোনো কিছু মানে কোনোটাই আগুনের সংস্পর্শ নয়, এটা পুরোটাই রোদে হবে। এটা একটা ডিফারেন্ট মানে আচারের রেসিপিটা হয়তো সবার জানা, বাট এটা পুরোটাই রোদে তৈরি হয় এই আচারটা। রাই আচার, বাট এটা পুরোটাই রোদের তৈরি হয়। এটা কোনো কিছু গ্যাসের প্রয়োজনই পড়ে না, গ্যাস ছাড়াই আচার তৈরি করা যায় আর কি। তো বেশ ভালো, মানে মানে গ্যাস বাঁচানোর জন্য ভালো। তো যদি তোমাদের এটা ভালো লাগে লাইক করো প্লিজ চ্যানেলটাকে।